নমস্কার ভক্তবাবু। ও ভক্তবাবু, আরে আমি কোনো নাটক বলছি না, ভাববেন না কোনো মঞ্চে আমি নাটক করছি। আমি বলছি ভক্তমণ্ডল। ভক্তমণ্ডলকে চেনেন? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক কেলেঙ্কারির এফডির কাগজ যিনি নিয়েছিলেন, কাউকে দিয়েছিলেন, 1,93,00,000 টাকার হিসেব চাই। এই হিসেব তো দিতেই হবে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে মানুষের মধ্যে যে পয়সা কিসনে খায়া। 1,93,89,876 টাকার হিসেব যিনি এখানকার সিআইডি দায়িত্বে ছিলেন তিনি তার চার্জশিটে পরিষ্কার করেছিলেন কে কত পয়সা পেয়েছেন ভাগ। সুব্রত দাস থেকে শুরু করে কাবেরী দাস থেকে শুরু করে কেউ বাদ নেই, চেটে পুটে লুটে পুটে খেয়েছেন। হাইকোর্টে মামলা চলছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বর্ধমানের সিআইডি কে সরিয়ে দিয়ে মিসম্যাচ, এ টাকা আরো অনেকে ভাগ পেয়েছে। লালবাজারের গোয়েন্দা দপ্তরের একজন এসিপি কে দায়িত্ব দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রশ্ন সেদিনও তিনি সিএজি কে ট্যাগ করেছেন আর ইডি কে বলেছেন যে আপনারও ট্যাগ। শুনানি বাকি আছে এখনো। অনেক গল্প শুনেছি, বলেছে নেপালে নাকি ছিল ভক্তমণ্ডল। নেপালে তো কাঠমান্ডু আছে, হিমালয় পাহাড়, ঠান্ডা, ধ্যান করছিলেন নাকি? তারপরে 14ই আগস্ট গুজরাটের ভুজ এলাকা থেকে লালবাজারের গোয়েন্দা দপ্তর আপনাকে গ্রেপ্তার করেছে। আমি বাকি গল্প বলছি না, কোথা থেকে গ্রেপ্তার, কি গ্রেপ্তার, কারা করেছেন, লালবাজার কি করেছে, কিচ্ছু বলছি না। কিছু তথ্য তো আমার কাছেও আছে, আপনি কোথায় কোথায় ছিলেন, কোথায় কোথায় খিচুড়ি পাকিয়েছেন। ভক্তবাবু, দেখা তো হবেই। শুনছি নাকি রাজ্যপাল আসবে, কনভোকেশন আছে, যাব, প্রশ্ন করবো মহামহিম রাজ্যপালকে যে ইউ নো দ্যাট, আপনি কি জানেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এফডিতে কেলেঙ্কারি হয়েছে, যা মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আমার মনে হয় আমি গেলে হয়তো অস্বস্তির বাতাবরণ একটা তৈরি হতে পারে। তাই ময়না কথা কয় না, এই তো হবে না। তাই ভক্তবাবু, আপনি হচ্ছে চরিত্রের নায়ক। আপনি এই বিশ্ববিদ্যালয়ে যে রামায়ণ হয়েছে না, এই রামায়ণের আপনি হচ্ছেন একজন, আপনাকে রাবণ বলবো না রাম বলবো জানি না, কিন্তু যখন এই সুজিত কুমার চৌধুরী যখন রেজিস্ট্রার ছিলেন তিনি এফআইআর করেছিলেন, যে এফআইআরটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং এফআইআর, এবং এফআইআর হওয়ার পরে সদর থানায় এফআইআর হয়েছিল, এবং এফআইআর হওয়ার পর 22/2/2024 জল অনেক ঘোলা হয়েছে। এ বাঁচানোর চেষ্টা চলছে, এ পয়সা নাকি বিভিন্নভাবে বেহাত হয়েছে। রাজনৈতিক প্রত্যেকটি দলকে আমরা প্রশ্ন করব, এটা করব, করার অধিকার আছে। আমি শুনেছি একজন রাজ্য সরকারের একজন আছেন এখানে দায়িত্বে রয়েছেন, তাকে তাকে নাকি রাখা হয়েছে গার্ড করার জন্য। তাই কেউ কেউ নাকি আবার ইনসুলিন দিচ্ছে, আবার শুনছি কারো নাকি সুগার ফল করছে, আবার কেউ নাকি স্টেশনের উপরে গাছের তলায় নাকি দড়ি বাঁধছে, দড়ি দড়ি, ওই মানে পাপ করেছে তার পাপের পদস্খলন। পয়সা কিসনে খায়া, জবাব উনকোই দেনা পারেগা। তাই রাজ্যপালের মুখোমুখি আমি হব। তাই এখন ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনি নতুন এসছেন, আপনি বলেছিলেন অনেক কথা, আপনি কিছু কাজ করবেন, নিশ্চয়ই আপনার প্রতি আশা রয়েছে। তাই 25শে আগস্ট ভক্তমণ্ডলকে কোর্টে তোলা হবে। আচ্ছা, আমি কিন্তু সমস্ত কিছু কাগজপত্র নিয়ে একটার পর একটা কিন্তু তথ্য পরিবেশন করছি। ভাববেন না আমি কোনো গল্প শোনাচ্ছি বা রামায়ণের কোনো কাঠবিড়ালির কোনো গল্প আমি শোনাচ্ছি, কারণ আমি রাম সেতু বানাইনি। রাম সেতু আপনারা বানিয়েছেন, তাই গল্প আপনাদের, এই যন্ত্রণা আপনাদের সহ্য করতে হবে। ময়না কথা কয় না, তো শুনতে হবে। আসুন, এবার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি বলছে সেগুলো একটু শোনার আছে, কারণ তারা হচ্ছে রে এই সিস্টেমের হচ্ছে রে খুব গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি যে যে পলিটিক্যাল পার্টি তারা যে কথাগুলো বলছেন সেগুলো শুনতে হবে। নমস্কার দীপঙ্কর দে, আপনি সিপিএম এর জেলা কমিটির মেম্বার, আপনি হচ্ছে সিটুর নেতা। বলুন। হ্যাঁ, নমস্কার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ভক্তমণ্ডলকে 14ই আগস্ট গুজরাটের ভুজ থেকে গ্রেপ্তার হয়েছে।
25 আগস্ট তাকে কোর্টে তোলা হবে। ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা? আপনি তো গোটা বিষয়টা দেখছেন খুব কাছ থেকে, কি বলবেন? দেখুন, কান ধরে টানলে হবে না, মাথা ধরতে হবে। ভোজ থেকে করুক আর বর্ধমান থেকে করুক, প্রশ্নটা সেটা না। প্রশ্ন হচ্ছে 1,93,00,000 টাকা কোথায় গেল। তো বিশ্ববিদ্যালয়ের মাথায় যে আছে সেই মাথাকে ধরতে হবে। এর সঙ্গে যারা আনুষঙ্গিক ভাবে যুক্ত আছে, যাদের যোগসাজশ না থাকলে, যাদের প্রভাব না থাকলে এত বড় কেলেঙ্কারি হয় না। বর্ধমান বিশ্ববিদ্যালয় গরিমাকে যারা কালিমা লিপ্ত করলো, তাদের কি ছেড়ে দিলে হবে নাকি? এখন তো কোর্টের অর্ডার, লালবাজারের তদন্ত, যাই হোক, এই মমতা ব্যানার্জি সরকারের কাছে তো কিছু আশা করা যায় না। সরকারটা তো এখন কার্যত চালাচ্ছে যে দল, তারা তো চোরেদের দল। চোর চুরি করবে, ফলে চোর আবার চুরির বিচার করবে, এটা কখনো কাম্য না, এটা হতে পারে না, এটা সাইন্টিফিক না। তাহলে ইমিডিয়েট উচিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে টাকা, যে ফান্ড, সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, আধিকারিকদের, শিক্ষাকর্মীদের এবং সমস্ত স্টেক হোল্ডারদের, সেই টাকাকে লুটপাট করে যারা খাবে তারা আনন্দে বাইরে ঘুরবে, আর যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি না পেয়ে আন্দোলন করবে, এসব মিলিয়ে দিলে চলবে না। অবিলম্বে মাথাকে টেনে ধরতে হবে। আপনার কি মনে হয় যে লালবাজারের গোয়েন্দা দপ্ত সঠিক তদন্ত করতে পারবে, যেটা আপনারা বারবার অভিযোগ করেন, নাকি কোনো কেন্দ্রীয় কোনো গোয়েন্দা? হ্যাঁ, আরে কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো ফারাক আছে নাকি? অভয়াকে দেখলেন না, 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, একজনকে বলির বাকরা বানিয়ে সন্দীপ বাবুদের সব হাওয়া খাওয়াচ্ছে, এখন খোলা হাওয়া। তো এই সমস্ত ভক্ত না ভক্তি, মানে ভক্ত তো হচ্ছে সবাই মমতা ব্যানার্জির, ফলে ভক্ত কোথায় ভক্তি নিবেদন করেছিল সেইটা খুঁজে বার করতে হবে। এটা চোর চাকতাদের জেলে ভরতে হবে, এই হচ্ছে আমাদের সোজা কথা। মহামহিম রাজ্যপাল বর্ধমানে আসছেন কনভোকেশনে, আপনাদের পার্টি এবার ছাত্রগণ, যুবগণ, তারা কি এই গোটা বিষয়ে রাজ্যপালকে জানাবে? 20 তারিখ সম্ভবত কনভোকেশন, তাই তো? কোন কনভোকেশন নিয়েই তো অনেক প্রশ্ন থাকতে পারে। পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর ছিল না, কাদের ডিগ্রি দেবে, সেই সময় কে সই করেছিল, রেজিস্টারের কি এখতিয়ারের মধ্যে পড়ে নাকি? কনভোকেশনের সিস্টেমেটিক কিছু যা সিস্টেম থাকে সেখানেই তো গোলমাল। তো রাজ্যপাল আসছেন, আসুন, আমাদের কোনো সেই নিয়ে বিরাট মাথা ব্যথা বা আগ্রহ নেই, কিন্তু শিক্ষাটাকে বাজাতে হবে। কারণ রাজ্যপাল তো সাংবিধানিক নিয়ম অনুযায়ী সে হচ্ছে আচার্য, ফলে আচার্যের দায় বর্তায় যখন তার জুরিসডিকশনের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তার একাডেমিক এবং ফাইন্যান্সিয়াল যে দুরবস্থা চলছে, কেলেঙ্কারি চলছে, দুর্নীতি চলছে, এই দুর্নীতিকে খোলসা করে সামনে আনা এবং চোরেদেরকে ভেতরে ঢোকানো, এটা আমাদের রাজ্যপালের কাছে আবেদন থাকবে। অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু, আপনি তো গোটা ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিপিআইএম এর নেতা, ছাত্র ছিল, যুব আন্দোলন করেছে, রাজ্যপালের কাছে তারা দাবি করতেই পারে, যদিও সরকার সম্পর্কে তাদের অনেক বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, খুব স্বাভাবিক। তো আমরা চেষ্টা করি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের যিনি সভাপতি অরিন্দম মৌলিক, তার সঙ্গে কথা বলি একবার। কারণ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, যা কোনোভাবেই অন্তত কাঙ্ক্ষিত ছিল কি না, এই উত্তর অন্তত অরিন্দম বাবু বললেও বলতে পারেন। অরিন্দম মৌলিক, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের আপনি সভাপতি। এই যে ভক্তমন্ডল ধরা পড়লো 14ই আগস্ট, 25শে আগস্ট তাকে তোলা হবে, কিন্তু আসল ভক্ত মানে সেটা তা কোথায়, আসল মাথা কোথায়, যেটা আমরা দাবি করছেন আবার রাজ্যপাল আসবে, এই গোটা ঘটনাটার মধ্যে কি মনে হচ্ছে যে একটা কত সাইন্টিফিক খেলা চলছে, একটা কৃত্রিম খেলা চলছে, তাকে বাঁচানোর চেষ্টা চলছে? শেষ দিকে দুটো লাইন আরেকবার একটু মানে এটা একদম সাইন্টিফিক ভাবে কাউকে গার্ড করার চেষ্টা চলছে। 1,93,00,000 টাকা, সে টাকা লুট হয়েছে, তার হিসেবকে দেবে, লালবাজার তদন্ত করছে। আপনার কি মনে হয় তদন্ত করে আসল মাছ ধরা পড়বে, নাকি শুধু পুটিয়া চুনোপুটি ধরা পড়বে? আমাদের তো পরিষ্কার দুটো কথা, তদন্ত করতে হবে, অপরাধী শাস্তি পেতে হবে, আর তার সাথে টাকা ফেরত দিতে হবে, এইটা আমাদের স্পষ্ট কথা। কিন্তু তদন্ত যেভাবে রাজ্যের এবং কেন্দ্রের দুটো তদন্তকারী সংস্থা তারা যেভাবে করছে, তা হচ্ছে আমাদের কাছে খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, যে এতদিন বাদে
একজন ধরা পড়ছে, এবং যে ধরা পড়ছে এটা তো একমাত্র তার নয়, প্রথম ধরা হলো একজন হায়ার লেবার, যে তিনি হচ্ছেন যে রিটায়ার্ড কর্মচারী, একটা টাকার ভিত্তিতে কাজ করতেন, তাকে ধরা হলো, তাকে ধরে ভিত্তিতে রাখা হলো, তারপরে একে ধরা হলো। কিন্তু আমরা বলছি এত টাকা যদি কোনো কর্মচারীর ক্ষমতা থাকে না, এত টাকাকে হচ্ছে যে মানে অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, এটা কোনো কর্মচারীর একার পক্ষে কখনো সম্ভব হতে পারে বলে মনে হয় না। তদন্তকারী যে সংস্থা তারা প্র্যাকটিক্যালি তাদের সম্পর্কে অনেক প্রশ্ন যাচ্ছে, কর্মচারীদের মধ্যে যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে যাচ্ছে। ফলে আমরা চাইছি যে এই গোটা তদন্তটা খুব দ্রুত শেষ হোক, এবং কোর্টের সুপারভিশনে, কোর্টে যেভাবে কোর্ট চাইছে তাদের সেই তদারকিতে তদন্ত যাতে দ্রুত শেষ হয়, এবং বিশ্ববিদ্যালয়ের টাকা ফান্ডে ফেরত আসে, এবং যারা তদন্ত, যারা দোষী তারা যাতে শাস্তি পায়। এখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই দুটো তদন্তকারী সংস্থায় পরস্পর বোঝাপড়া করে কাজ করছে কিনা, বিশেষ করে সম্প্রতি আরো দু একটা তদন্তের ঘটনায় যেভাবে দেখা গেছে, প্রায় কার্বন কতগুলো তদন্তকারী সংস্থার রিপোর্ট সেই রকম হয়ে যাতে না হয়ে যায়, তার জন্য আমরা বিচার ব্যবস্থাকে অনুরোধ করবো তারা যেন এটাকে আরো ভালোভাবে তারা একটা বিষয়টাকে দেখেন। অরিন্দম বাবু, গল্প আছে ঘোড়ায় হাসে, এটা কেন বলছি আপনাকে, উনি নেপালে বেড়াতে গেছিলেন, মানে মাঝখানে গল্প ছিল, বর্তমানে সিআইডি তদন্ত করছিলেন, আবার নেপাল থেকে চলে গেলেন গুজরাট, গুজরাট থেকে ভুজ, এই যে গোটা ভারত ভ্রমণ করে এলেন ভক্তবাবু, এটাই তো রহস্য। এটা তো ঘটনা। এবার প্র্যাকটিক্যালি উনি ভারত ভ্রমণ করলেন না, কোথায় রাত কাটালেন, এটাও তো তদন্তকারী সংস্থাদের দেখা উচিত। আর যদি ভারত ভ্রমণ করেন, ওনার এই ভারত ভ্রমণের পেছনে খেলা ছিল কোন টুরিস্ট পার্টি মানে ট্যুর অপারেটর এই ওনার ভারত ভ্রমণ করালো, সেটাও তো দেখা উচিত, দেখতে হবে তদন্তকারী সংস্থাকে, তাই না? এটা তো মানে গোটা টাকাটাকে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের এই টাকা এবং এর সাথে আরো টাকা আছে কিনা, হ্যাঁ, এটা তো একটা মানে সামগ্রিক গরিব আমাদের মফস্বল শহরের বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েদের বাবা মায়েরা অত্যন্ত কষ্ট করে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের পড়ান, সেই টাকা মেরে দেওয়া, হ্যাঁ, মানে এর থেকে অপরাধমূলক কাজ আর কি হতে পারে? আমার শেষ প্রশ্ন আপনার কাছে, রাজ্যপাল আসছেন কনভোকেশনে, সেখানে কর্মচারী ইউনিয়নের নেতা হিসাবে নেতৃত্বরা আপনাকে রাজ্যপালকে গোটা বিষয়টা জানবেন, কারণ এখনো পার্মানেন্ট ভিসি সে অর্থে নিয়োগ হয়নি, কিন্তু রাজ্যপাল অনুমোদনে চলছে। এই গণনীতির বিষয়টা কি বলবেন আপনারা রাজ্যপালকে? সিবি আনন্দ, আমি প্রশ্নটা ঠিক শুনতে পেলাম না, আরেকবার বলুন। মানে রাজ্যপাল আসছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কনভোকেশনে, সেখানে কর্মচারী ইউনিয়নে কি ভূমিকা থাকবে? রাজ্যপালকে বলা এফডি কেলেঙ্কারি ঘটনা তদন্তের অগ্রগতির ক্ষেত্রে ত্বরান্বিত হচ্ছে না, এগুলো কি বলার মতো স্কোপ পাবেন আপনারা? কনভোকেশনের ক্ষেত্রে এটা হয়ে আছে অনেকদিন বাদে, যেহেতু কনভোকেশন আছে, প্রচুর মানে ছাত্রছাত্রী যারা হচ্ছেন যে এই কনভোকেশনে আসবেন তাদের যে সার্টিফিকেট, তাদের হচ্ছে যে অ্যাওয়ার্ড দিতে, ফলে এইখানে আমরা কতটা এটা বলবো সেটা আমরা নিশ্চিতভাবে ভাববো। তবে আমরা এই গোটা ঘটনাটা যা হচ্ছে, আমাদের এটা পরিকল্পনায় আছে যে রাজ্যপাল যেহেতু বিশ্ববিদ্যালয়ের আচার্য, তার কাছে এই বিষয় আমরা লিখিত ভাবে হচ্ছে যে আমাদের যেটা কথা সেই কথা আমরা দেবো, সেটা হচ্ছে যে কনভোকেশনের দিন আমরা দেবো না, সেটা হচ্ছে পরবর্তীকালে দেবো। এটা আমাদের ভাবনাতে আছে, এটা আমরা গত দু একদিন আমরা এটা ভেবেছি আর কি, আমরা দেবো। বেশ, আপনি মোটামুটি বর্তমানে ভ্রমণ করুন, উনি ভারত ভ্রমণ করেছে, আপনার সঙ্গে আমার পরে দেখা হবে, কথা হবে, আপনি তো শুরু থেকে আছেন। ধন্যবাদ, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, ধন্যবাদ। না, এটা আমার ডেমোক্রেসি রোল, এটা আমার প্লে করতে হয়। থ্যাংক ইউ অরিন্দম বাবু, থ্যাংক ইউ। অরিন্দম মৌলিক, তিনি হচ্ছে বললেন যে হ্যাঁ ভারত ভ্রমণে গেছিলেন, 14ই আগস্ট যিনি গুজরাটে ভুজ থেকে যাকে অ্যারেস্ট হয়েছে ভক্তমণ্ডল, এটা আমি বলছি না, এটা লালবাজার সূত্রে, কেন আমি লালবাজারের গোয়েন্দা দপ্তরের রিপোর্ট থেকেই বলছি। এবং তারপর হচ্ছে রে এবার হচ্ছে রে তাকে 25 তারিখ তোলা হবে। আমরা বিভিন্ন চরিত্রে। নমস্কার, দেবজ্যোতি শেখর রায়, আপনি বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। অবশেষে ভক্তমণ্ডল গুজরাটে ভুজ থেকে গ্রেপ্তার হয়েছে 14ই আগস্ট, 25শে আগস্ট তাকে আবার তোলা হবে, লালবাজার সূত্রে যা খবর। আপনারা বারবার করে মাথার খোঁজ করছেন, কিন্তু মাথা পাওয়া যাচ্ছে না, আর 1,93,00,000 টাকা কিন্তু লুট হয়ে গেল। বিং এ বিজেপি যুব মোর্চা নেতা, এই বিষয়টা তদন্তের ক্ষেত্রে আপনারা উচ্চতর জায়গায় যাবেন কিনা? রাজ্যপাল আসছেন কনভোকেশনের প্রোগ্রামে, এটাও জানিয়ে রাখুন, বলুন আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, এটা তো আমরা আগেই বলেছি, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দা এটা পুরোপুরি একদম নজরে রেখেছেন, আমরাও ওনাকে ফিডব্যাক দিই।
এই যে গ্রেপ্তার হয়েছে সেটাও আমাদের ফিডব্যাক দেওয়া হয়েছে, নজরে আছে সবই। কিন্তু এটা এই লার্জার স্ক্যাম, এটাকে করার জন্য একমাত্র ইডি পারবে এর মাথাকে ধরতে, এবং ইডি পারবে পুরো তদন্ত প্রক্রিয়াকে সঠিক পথে সঠিক দিশা দেখাতে। তো আজকে দেখুন পুরো বর্ধমান ইউনিভার্সিটিতে শুধু ওইটা নয়, আরো অন্যান্য ডিপার্টমেন্ট, আরো অন্যান্য সেকশনেও কিন্তু স্ক্যাম এরকম হচ্ছে, আমাদের কানেও আসছে। তো পুরো ইউনিভার্সিটিটাই আজকে মানে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। তো সেই জন্য ইডি ছাড়া এই তদন্তভার সঠিক পথে এগোবে না, এবং ইডিকেই চাই। আর কনভোকেশনে আসছে, রাজ্যপাল আসছেন, তো রাজ্যপালের কাছেও আমরা বিষয়টা রাখবো, এবং রাজ্যপালকেও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। আজকে দেখুন না, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু এই লুটতরাজ চলছে। তার মধ্যে বর্ধমান ইউনিভার্সিটি তো মানে বাদ যেতে পারে না, বর্ধমান ইউনিভার্সিটি তারই একটা অঙ্গ। তো সেই হিসাবে এখানেও চলছে সেরকম। আজকে শিক্ষাঙ্গন থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু আজকে ভেঙে পড়েছে, এবং সেগুলো লুটতরাজের মানে একটা মানে কি বলবো, একটা সংস্থায় পরিণত হয়ে গেছে। আজকে বর্ধমান ইউনিভার্সিটিটা ছিল নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে যায়। হ্যাঁ, তাদের যত সামান্য ইনকাম, সেই ইনকামের টাকা বাবা মারা খরচা করে দিয়ে সেখানে পড়াশোনা শিখতে যায়। তো সেখানে পরীক্ষার রেজাল্ট আউট হয় না, রেজাল্ট আউট হলে এর কমার্সের রেজাল্ট সায়েন্সে হয়ে যায়, সায়েন্সের রেজাল্ট আর্টসে হয়ে যায়। এইভাবে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই তো চলছে ইউনিভার্সিটি এইভাবেই চলছে। এবং এই স্ক্যাম ইডি ছাড়া কেউ হবে না। আমরা ইডির কাছে করবো, দরবার করবো, ইডি যাতে এই তদন্তভার তুলে নেয়, এটার জন্য করা হবে। অনেক অনেক ধন্যবাদ দেবজিৎ সিংহ রায়, বিজেপি যুব মোর্চা পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ, আপনি শুরু থেকেই আছেন সংবাদে, আর আমরা সংবাদে আছি। থ্যাংক ইউ। দেবজিৎ সিংহ রায় শুনলেন, বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য পাওয়া যাবে না, তারা আমাকে বক্তব্য দেন না, পছন্দ করেন না। আমি মনে করি ডেমোক্রেসিতে ফোর্থ পিলারের ভূমিকা, ফ্রিডম অফ প্রেসকে আমি খুব মেনটেন করি বলে আমি হাতে কাগজ নিয়ে এ কথা বলি। তাই ময়না কথা কয় না, এই বুলবুলিতে ধান খেয়েছে গল্পটা তো, কবিতাটা শুনেছেন তো। তাই ভক্ত নাটকের যে শেষ যে চরিত্রটা, এই চরিত্রে শুধু একা ভক্ত নেই, এই চরিত্রে অনেকে আছে। নিমাই চন্দ্র সাহা আছে, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, তাকেই এই কাঠের টেবিলে বসে থাকতে হয়েছিল সিআইডির জেরাতে, বৃষ্টি ছিল সেদিন। সিদ্ধি কুমার সরকারের আমলে উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট আমার কাছে আছে। আমাকে তো অনেক কিছু হয়েছে, চেষ্টাও হয়েছে। আমি আশা করেছিলাম অন্তত নতুন ভাইস চ্যান্সেলর যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদ আলোকিত করে বসে আছেন, আপনি দেখবেন তো আপনার ফাঁক ফোকর দিয়ে কেউ আপনাকে ঢোকার চেষ্টা করছে কিনা, বা কেউ এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা আপনার পিছন যেতে চাইছে। কারণ আপনার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে শুনেছি, আপনার কনভোকেশন প্রোগ্রাম আছে, আমি যাবো, আপনি ইনভাইট আমাকে না করলে আমি যাবো। তাই আমার প্রশ্ন খুব বেসিক, पैसा किसने खाया? जो पैसा खाया जवाब उनको लोटा कंबल से देना पड़ेगा। আর যারা চাতক পাখির জন্য হাঁ করে জল তাকিয়ে থাকেন না, যারা ললিপপ খেয়েছেন, চিকেন খেয়েছেন, লালচা খেয়েছেন, এক একটা মাতব্বর, বিরাট বিরাট মাতব্বর। আর বলছে নয়ন রায়কে দেখে নেবো। আমি তো ভাই প্রতিদিন হেলমেট ছাড়া ঘুরে বেড়াই। আমি শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতিতে যে ঘটনা ঘটেছে, আমি টিসিএস ছেড়ে দিচ্ছি। এখানে মেহনতি শ্রমজীবী পরিবার থেকে বিলং করে, তারা এসে দেখেছে এখানে লুট হয়েছে, হরি লুট। এর জবাব দিতেই হবে ভক্তবাবু। আপনি সবে গেরাবনে এসছে, মানে আপনাকে গ্রেপ্তার করেছে। আমার যেতটুকু আমার কাছে সংবাদ, আমি বারবার ওপেন ফোরামে কথাটা বলছি, যিনি বিচারপতি, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, আমার আপনার কাছে আবেদন, হাইকোর্টে যদি আপনি আমাকে ডাকেন, আমি তথ্য পান্না একদম শোলে মুভির মতো ছড়িয়ে দিয়ে দেবো। এরা এক একটা গব্বর সিং, জানেন তো। মাননীয় বিচারপতি, আপনার প্রতি আমার শ্রদ্ধা, আপনার অন্তত আশা রয়েছে অনেকে যে আপনি কিছু করবেন তদন্তের পরিপ্রেক্ষিতে, তথ্যের পরিপ্রেক্ষিতে। আর আমাকে নিয়ে ভাববেন না, স্বপ্ন দেখবেন না। সামনে ভাদ্র মাস সরে গেছে, বৃষ্টি আকাশে মাঝে মধ্যে পড়ছে। আর যারা ইঁদুরের গর্তে আছেন, কখনো কখনো ব্যাঙের গর্তে ঢুকে পড়ছেন, কখনো ওই কাঠের গাছের পিছনে লুকিয়ে পড়ছেন। पैसा जिसने खाया जवाब उनको ही देना पड़ेगा, हमने नहीं पैसा खाया भाई। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অলঙ্কার, ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়, আচার্য সুকুমার সেন, মোহিত ভট্টাচার্য, দিলীপ বসু, অমিত মল্লিক, তাদের পদাঙ্ক অনুসরণ করে বহু ছাত্রছাত্রী তারা বিদেশে গবেষণায় কাজ করে।
এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জায়গায় লব্ধ প্রতিষ্ঠিত। তাই ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে দুর্নীতি করেছে যে সমস্ত লুটেরা, তারা যেখানেই থাক না কারো, আমি নয়ন রায় দ্য কোয়েরি খায় না, মাথায় দেয় না খাম তেল, এ মালয়েশিয়ার পাম তেল, আর মাথায় মাখবেন দেখবেন চুল উড়ে যাবে, কথা দিচ্ছি। আন্ত তক যায়েঙ্গে, শেষ অব্দি যাবো। আমি তো বলছি, আমি হিন্দিতে বলছি, কারণ আমি দিল্লি পর্যন্ত চেষ্টা চলছে পার্লামেন্টে সওয়াল যাতে ওঠে, এটা যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে পার্লামেন্টের ইস্যুতে মেনশনে যদি পলিটিক্যাল পার্টি তারা করতে চান, আমার কাছে তথ্য যদি চান আমি দিয়ে দেবো, কারণ এটা দেশের এবং রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষার দুর্নীতির আরেকটা বড় পার্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়, যা আমার বলতে ভালো লাগছে না। আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একজন, কিন্তু আমি পেশাগত সাংবাদিক, কঠিন বাস্তবের উপর দাঁড়িয়ে কথাগুলো বলছি, আমাকে ধমক চমকটা দেবেন না। তাই ভক্তবাবু, আপনি আপাতত ধরা পড়েছেন, নেপালে ছিলেন না গুজরাটে ছিলেন, আই ডোন্ট নো, আমার কাছে অন্য খবর আছে, ছক অন্য আছে, সেই ছক আজকে বলবো না, যেহেতু তদন্ত চলছে। ছকের আপনি যদি ছক করে থাকেন, ছক তো আমার কাছেও খবর আছে। সাংবাদিকতা যখন করব, আপনি কোথায় কোথায় কি করেছেন, কোথায় কোথায় ছিলেন, কার কাছে ছিলেন, সব তথ্য আমার কাছে আছে, চাইলে দিয়ে দেবো, মলাট সমেত বই দিয়ে দেবো। দেখা হবে আপনার প্রত্যেকের সঙ্গে, দেখা হবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আমার। আর রইল মাননীয় উপাচার্য মহোদয়, আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল, একটু নজর দিন। আপনার বাঁদিকে একটু যারা আছে ঝুঁকে আছে না, একটু বাঁদিকে ঝুঁকে দেখুন তো তারা ঠিকঠাক কিনা, আর ডান দিকে যারা ঝুঁকে আছে তারা ঠিক কিনা সেটাও ঝুঁকে দেখুন। তাহলে আপনাকে ঘাটটা সোজা রাখতে হবে, তার মানে মেরুদণ্ডটাকে ঠিক রাখতে হবে। আপনার আজ মেরুদণ্ড ঠিক আছে, আপনি পণ্ডিত মানুষ, আপনাকে নিয়ে আমার কোনো কথা নেই, আর আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আপনি কাজ করছেন। কিন্তু আপনার আশেপাশে কিছু কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, যে কাঠবিড়ালিগুলো কুটুর কুটুর করে কিছু খাচ্ছে, মানে কামড়াচ্ছে, দেখে নেবেন এই কাঠবিড়ালি কামড়ারও কিন্তু ইঞ্জেকশন নিতে হয়। আপনার স্বচ্ছ ভাবমূর্তি কালিমা লিপ্ত যাতে না হয়, এটুকু দেখার দায়িত্ব না আমার, আমিও দেখবো আপনাকে, মানে আপনাকে আমি গার্ড করবো। আর যারা কলঙ্কিত করছে, চাইছে যে এইভাবে চলতে পারে, কোন একজন কলকাতার একজন শাসক দলের নেতাকে নাকি রেখে দিয়েছে, তাহলে কি এই কেষ্টবিষ্টরা টাকা খেয়েছে নাকি? উচ্চশিক্ষা দপ্তরে চ্যালেঞ্জ করছি, তাই উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনি তদন্ত ডিপার্টমেন্টাল করান। ব্রাত্য বসু মহোদয়, আপনি উচ্চশিক্ষামন্ত্রী, আপনি তদন্ত করান, দেখুন এই ভক্তমণ্ডলের মতো আরো কত মণ্ডল বেরিয়ে আসবে, কেন করছেন না? যাক, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে চলছে একটা। ফ্রিডম অফ প্রেসের কথা মাথায় রেখে উপাচার্য মহোদয়, আপনার সঙ্গে একদিন এক কাপ চা খেতে খেতে আপনার শিক্ষাগত ব্যবস্থার সঙ্গে, আপনি শিক্ষার বিরাট পণ্ডিত মানুষ, একদিন আপনার সঙ্গে কথা হবে। কোন বিশ্ববিদ্যালয় আপনি এসে বললেন যে বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হচ্ছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে, যা আপনাকে মানে প্রতিদিন ফেনাইল দিয়ে ধুতে হচ্ছে, আর বাদিক ডান দিকটা তাকিয়ে দেখবেন ঠিকঠাক মানুষজন আপনার সঙ্গে আছে কিনা, মানে আপনাকে বিপদে ফেলছে কিনা, চাইবে আপনাকে বিপদে ফেলতে। ভালো থাকবেন, আপনি আমার প্রণাম নেবেন। আর जो पैसा खाया इन सबको भी मैं सवाल ही कर रहा हूँ भाई, जवाब देना पड़ेगा। जवाब हमको नहीं देंगे, जवाब कोर्ट पे देना पड़ेगा। जहाँ पर हाई कोर्ट की बात है वो कलकत्ता गंगा के पार है, और मैं दिल्ली तक ले जाऊंगा। ले बात चला गया, वो जमुना के पार दिल्ली पार्लियामेंट तक अभी 2-3 दिन सेशन चल रहा है। देखबो गणतंत्रेर फोर्थ पिलार जेते ना दुर्नीतिटा जेते, দেখে নেবো আমি। আর যদি আমাকে যদি মনে হয় কিছু করার চেষ্টা হয়, দিনের বেলা করবেন, রাতে করবেন না। দম থাকলে, বুকের খাঁচা ঠিক থাকলে। ইনসুলিন নেবেন না দড়ি বাঁধবেন, আপনাদের ব্যাপার। লাল চা আপনারা খেয়েছেন, আমি খাইনি। নমস্কার, আমি নয়ন রায়।